আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো অষ্টম রোজা, মানে সপ্তম না, সরি, অষ্টম রোজাতে মনে করেন যে সারা দিন কি কি আজকে করলাম সবই। তো ভাবছিলাম মনে মনে আগে যে রোজা যেহেতু আসছে, কাজ টাজ করা লাগবে না, হয়তো বা মুক্তি পাবো। তো যাক, আসলে রমজান মাস রহমতের মাস, তবে এই রমজান মাসে কাজেরও বাড়তি শুরু হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা মুরগির ঘর, যে মুরগিগুলো যে ঘরটাতে আমার ফার্মি মুরগিগুলো থাকতো, মানে ছিল। তারপর মুরগিগুলো মারা যায়, তারপর আমার কিন্তু ঘরটা শূন্য এবং ময়লা হয়ে পড়ে থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে ঘরটাতে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে এবং ধুলাবালি মাটি সব কিছু জড়ো হয়ে গেছে। তো দেশি মুরগিগুলো আমার এখন হয়েছে যে মুরগিগুলো আমার ছাড়ি না, ছাড়লে কিন্তু শিয়াল আর কুকুরে খেয়ে ফেলে, যার কারণে ভাবলাম যে এই জায়গাটা পরিষ্কার করে আবার মুরগির জন্য ঠিক করি। তো যাক, এটা হলো আগের ভিডিও করেছিলাম এর আগে, যেটা ময়লা রয়লা ছিল এর মধ্যে আমি কাদা মাটি লাগাই আর ঝোল টুল ঝেড়ে টেড়ে ময়লা আবর্জনা ঝেড়ে টেড়ে এই যে আমি পরিষ্কার করে ওদের ঘাস পাতা এবং চাল খেতে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পরিষ্কার করার পর এই জায়গাটা ভালোই লাগছে। তো এখানে আরও আমি 2টা মুরগি ঢুকাবো এখানে, যেহেতু মুরগিগুলো আমার বাইরে খেয়ে নিচ্ছে বিড়ালে, কুকুর আর শিয়াল। এদিকে আমার মুরগিগুলো আমি ঢুকিয়ে দিয়েছি, যেহেতু কুকুরের প্রচুর অত্যাচার করছে, বড় সব মুরগি খেয়ে ফেলছে। তো এর মধ্যে আমার বড়ি দেওয়া প্রায় শেষ, আমার বাড়ির সম্পূর্ণ বড়িগুলোতে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে। আর এইগুলো সব আমার শাশুড়ি ট্রেতে করে রোদে দিয়েছিল, আর রোদ থেকে নিয়ে আসার পরে এই অবস্থা। তো যাক, আজকে বড়ি দিয়ে মাছ রান্না করব, সেটাই আমি দেখাবো। আর ঢেঁড়স, তো এখানে আমার ইফতারের জন্য বুট রান্না হয়ে গেছে, যেহেতু বাড়িরই ইফতার, বেশি বুট রান্না করতে হয় না। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন রান্নাঘরে চলে আসছি। আমি ভাজার কাজটা কিন্তু আমি আমার গ্যাসের চুলাতে করি, আর বাদ বাকিগুলো কিন্তু আমি মাটির চুলাতে চলে যাই। তো এই তো আমি 6টা বড়ি দিয়ে আমি রান্না করব, বেশি যেহেতু করব না, মানে আসলে রমজান মাসে বেশি খাওয়া যায় না। রমজান মাসে মনে হয় যে ইফতারের আগ মুহূর্তে মনে হয় যে সব খাবো, কিন্তু পানি খাওয়ার পর মনে হয় যে আর কিছুই খাইতে মন চায় না। তো যাক, এই তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই তো আমার খড়ি বলতে আমি আমার এগুলা দিয়ে রান্না করি, আর এগুলা বলতে আমার ওই যে কালাই বলে না, আমার বাগানে কালাই হয়েছিল, কালাই ফল যেটা কালাই রুটি বলে, সেই গাছগুলো আমি আপনাদের দেখাইছিলাম আমার আগের ভিডিওতে। সেই কালাইগুলা দিয়ে আজকে আমি খড়ি করেছি, আর এই খড়িগুলো কিন্তু সুন্দর জ্বলে। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়েছিলাম, তো আসলে ভুলেই গেছিলাম যে আমার বড়িগুলো ভাজা লাগবে, সেই কারণে আমি পেঁয়াজটা আবার তুলে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপর তেল দিয়ে আমি আমার বড়িগুলো ভেজে নিব আগে। তো বড়িগুলো ভাজা ভালোভাবে হয়ে গেলে কিন্তু আসলে রান্নাটা ভালো হয়। তো বড়িগুলো একটু যখন হালকা লাল আঁচ হয়ে আসবে, তখন আপনারা এটা তুলে নেবেন। আর এটা একটু হালকা হালকা, এই যে আমার দেখতে পাচ্ছেন হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আর এটা আমি তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন এই যে এরকম করে, সম্পূর্ণটাই আবার লাল করতে যাবেন না, অল্প অল্প করে যেন হালকা হালকা করে ভাজা হয়। তো এই তো আমার বড়িটা ভাজা হয়ে গেছে অলরেডি। আর ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা। তারপর পেঁয়াজ রসুন বাটা আমি তেলে ভালোভাবে ভেজে নিব, ভেজে আমি কষিয়ে নিব। যেভাবে মাছ রান্না করেন সেইভাবে মশলাটা কষিয়ে নেবেন। আর এভাবে প্রায় সব অপুরাই কিন্তু মাছ রান্না করেন, আর আমার মনে হয় যে অনেক সবাই এটা জানেনও। তো এই তো আমি তেল দিয়ে আমার পেঁয়াজটা ভেজে নেব। তো আজকে বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি, মানে এই চুলাতে জাল দিতে গিয়ে আমার আগুনটা বের হয়ে গেছিলো, সেটা আমি বুঝতে পারিনি। তো যাক, সব কিছুই আল্লাহর রহমত। তো বিপদ কোন দিক থেকে কোনভাবে আসে বলা যায় না। তো এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়ো, তার আগে আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু কষিয়ে নিব। আর আমি আমার প্রায় সব মশলা এইভাবে কষিয়ে নিয়ে রান্না করি, যেই মশলা যেই রান্নাই করি না কেন, মাছ হোক মাংস হোক, সব ধরনের মশলাই আমি কষিয়ে নিয়ে এভাবে রান্না করে নিই।
তো এই তো দেখতেই পাচ্ছেন আমার বড়িগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর পানি ঢেলে দিব। পানি ঢেলে দেওয়ার পর হালকাভাবে আমি আমার মাছগুলো ছেড়ে দিব পানিতে। তো যাক, এইভাবে মাছটা আর বেগুন বড়ি যদি বড় মাছ সাথে বেগুন না সরি বড়ি দিয়ে রান্না করেন তাহলে আসলে অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আসলে বলে যে মাছ দিয়ে বড়ি রান্না করলে নাকি মাছের চাইতে বড়িটাই ভালো লাগে খেতে। তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যে আসলে কত সুন্দর হয়। তো এই সাইডে আমি আমার ওই ঢেঁড়স রান্না করে নেব, যে কারণে আমার পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। আর এই সাইডে আমার মাছগুলো আমি চড়িয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মাছের কালারটাও কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। তো এই জায়গাতে আমি আমার পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমার ওই যে চিংড়ি মাছ দিয়ে রাখছিলাম, সেই চিংড়ি মাছ দিয়ে আজকে ঢেঁড়স রান্না করব, মানে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের ঝোল। তো দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা। মানে আমি আমার এখানে আদা বাটা আমি বেটে রেখে দিই একটা বাটিতে, যেটা আমি ফ্রিজে রাখি। ফ্রিজ থেকে রান্নার একটু আগে বের করে আমি সব তরকারিতেই একটু একটু করে দেওয়ার চেষ্টা করি। তো দিয়ে দিলাম লবণ ও হলুদ 1 চা চামচ এবং মরিচ 1 চা চামচ, মানে আপনারা যেরকম স্বাদ অনুযায়ী দিয়ে রান্না করবেন। এইভাবে চিংড়ি মাছটা ভালোভাবে আমি কষিয়ে নেব। আর চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আমি ঢেঁড়স দিয়ে দেবো। তো এই তো হালকা করে পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। আর এই ঢেঁড়সটা দিয়ে আমি বেশি নাড়াবো না, আমি হালকা হাতে নাড়িয়ে পানি ঢেলে দেবো। তো আসলে ঢেঁড়সটা আমার বাড়ির সবার পছন্দ, বিশেষ করে আমারও পছন্দ। আর এইভাবে ঝোল করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো জানি না কার কার পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আপু ভাইয়া যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখার আগে লাইক এবং কমেন্ট করবেন, যেহেতু আমার লাইক করলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। আর যখন লাইক না করেন বা কমেন্ট না করেন তখন একটু আশাহত হয়ে যায় যে না হয়তো বা। এই সাইডে আমি পেঁয়াজি বানাবো। আর পেঁয়াজি বানানোর জন্য আমি ডাল নিয়ে নিয়েছি আর পেঁয়াজ। তো যাক, এই সাইডে আমার রান্নাগুলো হয়ে গেছে। তো এখানে পালং শাকের ভাজা করেছি, আর এখানে হলো আরেকটা শাকের ঘাঁটি করেছি, মানে পালং শাক সহ আরও একটা কিছু। আর এখানে সবজি রান্না করেছি, সিম দিয়ে বেগুন দিয়ে সবজি। তো এই তো আমার মাছ হয়ে গেছে। আর মাছ দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর একটা কালার আসছে। তো যাক, এই তো আমার পেঁয়াজি ভাজাও শেষ। অফ ক্যামেরায় আমি পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি। তো পেঁয়াজিগুলো কিন্তু দারুণ। আর ডালের পেঁয়াজি কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এগুলো মচমচাও হয়, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। আর এখানে এই তো চুলার মধ্যে দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো এটা আমি হালকা করে চুলার আঁচে রেখে দিব, কারণ ঢেঁড়সটা আমার সিদ্ধ হবে। আর যেহেতু ইফতারের সময় হয়ে আসছে, তো ভাবলাম যে না, ইফতার আগে করা লাগে, চুলার এখানে রেখে দিই। এই জন্য উজু টুজু করে আমি চলে গেছিলাম। তো এই তো আমার মাছ আর বড়ির লাস্ট ফিনিশিং। তো দেখতেই পাচ্ছেন আসলে কত সুন্দর কালারটা আসছে। তো ইফতারের জন্য তো সব কিছু রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি বুট রান্না করেছি এবং লাচ্চা সেমাই করছিলাম। আর এই তো ইফতারে সবগুলো বাড়ির সদস্যের জন্য রেডি করে নিয়েছি। তো যাক,